কিন্তু আমরা মানতে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, একটা নারীর 5টা স্বামী, একটা নারীর 5টা স্বামী। কিন্তু বাবা অবাক হওয়ার কিছু নেই। এই দেহটার দিকে তাকিয়ে দেখুন, এটা পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অব তেজ মরুদ বোম। আর আমি যাকে স্বামী বলে মনে করেছি তিনি তো একটা দেহ, তার দেহটায় 5টা তন্মাত্র দিয়ে, ক্ষিতি মানে মাটি, অব মানে জল, মরুদ মানে বাতাস, তেজ মানে আগুন, আর বোম মানে আকাশ। এই ক্ষিতি অব তেজ মরুদ বোম, এই পঞ্চভৌতিক দেহটাকেই তো আমরা স্বামী কিংবা স্ত্রী বলি, আমার বলি, আমি বলি। তাহলে এটা বাইরের জগতের বিচার করলে হবে না, বাইরের জগতে দেখলে হবে না। দশরথ মানে 10টা রথকে একসঙ্গে চালানোর ক্রেডিট, টেকনিক, পাওয়ার যার মধ্যে আছে তিনি দশরথ। আর দশানন বলে 10টা আনন মানে মাথা। 10টা মাথা মানে এরকম 10টা মাথা নয়, 10টা বুদ্ধিজীবী মানুষের যত বুদ্ধি, রাবণের তত বুদ্ধি হচ্ছে, রাবণের তত ক্ষমতা। তাহলে পঞ্চভৌতিক দেহ 5টা স্বামী বলতে পাড়ার 5 জন স্বামী নয়, এই ক্ষিতি অব তেজ মরুদ বোম এই পঞ্চভৌতিক দেহটাকে বলছে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে, 1 বছর 1 জনের কাছে থাকবে। আর যখন দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে কেউ ঢুকতে পারবে না। যদি কেউ ভুল করে ঢুকে পড়ো তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। সংবিধান করে দিলেন, নিয়ম করে দিয়ে ভগবান চলে গেলেন। 1 বছর 1 জনের সেবা করে থাকে। একদিন দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীর সেবা করছে, দুপুর বেলায় সেবা দিয়ে চরণ সেবা করছেন। অর্জুন বাগানে দাঁড়িয়ে কাজ করছেন। এমন সময় এক ব্রাহ্মণ আসছে, চিৎকার করতে করতে বাঁচাও। এক বেদজ্ঞ ব্রাহ্মণ থরথর করে কাঁপছে, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, চুলগুলো এলোমেলো করে খোলা, চুলগুলো সারা মাথাতে ধুলোবালি লেগে আছে। ব্রাহ্মণ ছুটে এসেছে অর্জুনের কাছে, অর্জুন আমি বড় বিপদে পড়েছি, তুমি আমাকে সাহায্য করো অর্জুন। আমার জীবনের একমাত্র অবলম্বন আমার গাভী মাতা, একটা আমার গরু, আর সেই গরুটাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। আমার জীবনের সার, আমার জীবনের অবলম্বন ওই গাভী মাতা, আর ওই গাভী মাতাকে বাঁচানোর দায়িত্ব তোমার, তুমি ক্ষত্রিয়, আমার গরুটাকে বাঁচাও অর্জুন। অর্জুন বললেন, দেখুন আপনার সমস্যা আমি শুনলাম, আপনার সমস্যা আমি বুঝলাম, আপনার দুঃখটাকেও বুঝবার চেষ্টা করলাম, কিন্তু এই মুহূর্তে আমার করার কিছু নেই। কারণ আমার যে গান্ডীব ধনুক, সেই গান্ডীব ধনুকটা ওই ঘরে রয়ে গেছে, যে ঘরে এখন বর্তমানে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী রয়েছে, ওই ঘরে তো ঢোকা যাবে না। তাহলে ঢুকলে কি হবে না, 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে, সবাইকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, তাহলে তুমি কেমন ক্ষত্রিয়, নিজের স্বার্থের জন্য তুমি একজনকে সাহায্য করবে না? ক্ষত্রিয় ধর্মই হচ্ছে অপরকে সাহায্য করা। বিভীষণ এসেছিলেন ভগবান রামচন্দ্রের কাছে, দিনের বেলায় নয়, বিকেল বেলায় নয়, দুপুর বেলা নয়, রাত্রি বেলায়, রাত্রি 2:30টার সময়। রাবণ হচ্ছে যার প্রধান শত্রু, সেই রাবণের ভাই হচ্ছে বিভীষণ, আর সেই বিভীষণ এসেছে রাত্রি বেলায়। রামচন্দ্রকে লক্ষণ বলছে, দাদা ওকে বিশ্বাস করবে না। লক্ষণ বলছে বিশ্বাস করবে না, সুগ্রীব বলছে বিশ্বাস করবে না।
ও রাবণের ভাই, তোমার শত্রুর ভাই, ও এসেছে চালাকি করে এখানে কিছু দুর্ঘটনা ঘটানোর জন্য। তুমি ওকে বিশ্বাস করবে না প্রভু। তো রামচন্দ্র কি বলেছিলেন? বললেন ক্ষত্রিয় ধর্মই হচ্ছে শৌর্যং তেজ ধৃতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমিষ্টর ভাবশ্চ ক্ষত্রং ধর্ম স্বভাবজম। ক্ষত্রিয় ধর্মই হচ্ছে অনাশ্রয়কে আশ্রয় দেওয়া। তাই প্রয়োজনে লক্ষণ আমি তোমাকে ত্যাগ করতে পারি, প্রয়োজনে সুগ্রীব তোমাকে ত্যাগ করতে পারি, কিন্তু ধর্মকে ত্যাগ করতে পারবো না। কারণ বিভীষণ এসেছেন আমার চরণে শরণাগত হতে, আমি তাকে শরণাগতি না দিয়ে তাড়িয়ে দিতে পারবো না। এটা ক্ষত্রিয়ের ধর্ম নয়। তাহলে অর্জুন, তুমি ক্ষত্রিয়ের ধর্ম লঙ্ঘন করছো। অর্জুন ব্রাহ্মণের পায়ে ধরে বলছে, আমাকে ক্ষমা করুন, আমি কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম, আপনি একটু দাঁড়ান। মুহূর্তের মধ্যে ওই ঘরের ভেতরে ঢুকে গান্ডীব ধনুকটাকে নিয়ে অর্জুন বেরিয়ে পড়লেন। বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ আশীর্বাদ করলেন। অর্জুন দেখলেন কাজ শেষ হয়ে গেছে, এইবার 12 বছরের নির্বাসনে যেতে হবে। কিরকম ধর্ম অবলম্বী দেখুন। অনেক অজুহাত তিনি দিতে পারতেন, কিন্তু অর্জুন দাঁড়ালেন দাদা যুধিষ্ঠির কাছে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। যাস না ভাই, যাস না, যাস না, যাস না। তুই কোনো অন্যায় করিসনি, তুই এক ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য এই ঘরে ঢুকেছিস, তুই এক গাভী মাতাকে রক্ষা করবার জন্য ঘরে ঢুকেছিস। তুই কোনো অন্যায় করিসনি ভাই, তুই যাস না। আমি বলছি তোর কোনো দোষ নেই, তুই যাস না। অর্জুন বললেন, দাদা যারা দেশে নিয়ম তৈরি করে তারাই যদি নিয়ম ভঙ্গ করে, এর রাজ্য চলবে কি করে? কোনো অজুহাত নয়, ধর্মের ওপরে বিচার করতে হবে। তাই যেহেতু আমি ভুল করেছি, এই ঘরে ঢুকেছি, 12 বছর পরে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। তাই অর্জুন আজকে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছেন। আজ চলিতে চলিতে পথে বলি হা গোবিন্দ বলি ডাকে, আজ চলে যা চলিতে
অর্জুন চলে যাচ্ছে নির্বাসনে 12 বছরের জন্য। জঙ্গলে থাকতে হবে, গাছের তলায় থাকতে হবে, গাছের ফল খেতে হবে, গাছের পাতা খেতে হবে, ঝর্ণার জল খেয়ে। 1 বছর পেরিয়ে গেল, 2 বছর পেরিয়ে গেল, 5 বছর চলে গেল, দেখতে দেখতে 10 বছর পেরিয়ে গেল। অর্জুনের চেহারাটা পাল্টে গেছে, চুল বড় হয়ে গেছে, দাড়ি গোপ বড় হয়ে গেছে, নখগুলো বড় হয়ে গেছে, গায়ের রংটা পাল্টে গেছে। অর্জুন দেখলেন আর বাকি আছে 2 বছর। 2 বছর হলে আমি আবার দাদার সঙ্গে দেখা হবে, এই ভেবে অর্জুন দেখতে দেখতে আরেকটা বছর পার করে ফেললেন। নিজের অজান্তে, নিজেই জানে না, হাঁটতে হাঁটতে কখন চলে এসেছে মণিপুর রাজ্যে। হাঁটতে হাঁটতে চলে এসেছে মণিপুর রাজ্যে। এখন তিনি তো জানে না যে এটা মণিপুর রাজ্য। তিনি ক্লান্ত হয়ে একটা গাছের তলায় নিজের হাতের উপরে মাথাটা রেখে বিশ্রাম করছে। হাতের উপরে মাথাটা রেখে এই মাটিতে তিনি শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গেছে। আর সেই অবস্থায় মণিপুর রাজ্যের রাজা হচ্ছে চিত্রভানু রাজা। সেই চিত্রভানু রাজার একমাত্র মেয়ে, যার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। তিনি জাতিতে নারী, কিন্তু তিনি সেজেছেন পুরুষ। ধুতি পাঞ্জাবি পরেছে, রাজার পোশাক পরেছে, লম্বা লম্বা চুলগুলোকে খোপা বেঁধে আর মাথায় মুকুট দিয়েছে, যাতে চুলটা না দেখা যায়। মাথায় বড় একটা মুকুট দিয়েছে, সুন্দর ধুতি পাঞ্জাবি পরে, পিঠে রয়েছে ধনুর্বাণ, কোমরে রয়েছে তলোয়ার, ঘোড়ার পিঠে চেপে মা চিত্রাঙ্গদা তিনি টকবক টকবক করে ঘোড়া ছুটছে। আর ঘোড়া ছুটতে 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 এমন সময় একটা জায়গায় এসে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। চিত্রাঙ্গদা ডান দিকে তাকিয়ে দেখছে কেউ নেই, বাঁ দিকে দেখছে কেউ নেই, সামনে পেছনে কেউ নেই। তাহলে ঘোড়াটা দাঁড়িয়ে গেল কেন? হঠাৎ ভালো করে দেখতে গিয়ে দেখলেন রাস্তার মাটির ওপরে একজন ভদ্রলোক শুয়ে আছে, হাতের ওপরে মাথা রেখে শুয়ে আছে। চিত্রাঙ্গদা বলে উঠলেন, এই যে উঠুন উঠুন, এই যে কে শুয়ে আছেন, উঠুন, রাস্তা ছাড়ুন, উঠুন, এদিকে আমি এদিকে যাব, উঠুন। অর্জুন সত্যি সত্যি ঘুমোচ্ছিলেন, তাই ঘুমটা ভেঙে গেছে। যিনি জেগে জেগে ঘুমোই দেখবেন তাকে 10 বার ডাকলে সাড়া দেবে না। অর্জুন ঘুমিয়ে গেছে, তাই তাড়াতাড়ি তাকিয়েছে, দেখছে এক অপূর্ব সুন্দর রাজপুত্র। কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে গো ছেলেটা, একবার বাচ্চা ছেলে। তা কি হয়েছে? চিত্রাঙ্গদা দেবী বললেন, এখান থেকে ওঠো, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ না? অর্জুন বললেন, আমার বাঁ দিকেও জায়গা আছে, ডান দিকেও জায়গা আছে, আপনি ডান দিকে ঘুরে যান, নইলে বাঁ দিকে ঘুরে যান। চিত্রাঙ্গদা দেবী বলছে, আমি যা বলছি তাই করে, এখান থেকে ওঠো, আমি এদিকেই যাব। অর্জুন বলছেন, তাহলে আমাকে ডিঙে যান, লাফিয়ে যান, আমার ওপর দিয়ে লাফিয়ে চলে যান ঘোড়াটাকে নিয়ে। চিত্রাঙ্গদা বলে উঠলেন, আমি তো আপনার মতো মূর্খ নই। শাস্ত্রে বলেছে কাউকে ডিঙে, কাউকে লাফিয়ে যেতে নেই। সেটা যদি কুকুরও হয়, বেড়ালও হয়, পশু পাখি হয়, আপনি তাকে ডিঙে যেতে পারবেন না। ও মায়েরা, কোনো বাচ্চা ছেলে ঘুমোচ্ছে, আপনি ভাবছেন তাকে ডিঙে চলে যাব। যদি কাউকে আপনি ডিঙে চলে যান, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। আপনি জীবনে যত পুণ্য করেছেন সেই পুণ্যটা ক্ষয় হয়ে যাবে, কমে যাবে যদি কাউকে ডিঙে আপনি যান। আর আপনার জীবনের সমস্ত পুণ্য একদিনে এক মুহূর্তে চলে যাবে যদি আপনি রেগে কাউকে লাথি মারেন। কাউকে লাথি মারলে পুণ্য সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, পুণ্য শূন্য হয়ে যাবে। চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি তোমাকে লাফিয়ে তোমাকে ডিঙে আমি যেতে পারবো না, তুমি সরো। অর্জুন বলছেন, যদি না সরি, চিত্রাঙ্গদা বলছে তোমাকে টেনে হিজড়ে এই রাস্তা থেকে আমি ছুঁড়ে ফেলে দেবো। অর্জুন বললেন, তোমার এত ক্ষমতা, আমাকে ছুঁড়ে তুমি ফেলে দেবে? তা ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আপনি আমাকে ছুঁড়েই ফেলে দিন। চিত্রাঙ্গদা অর্জুনের হাতটা ধরেছে, আর হাতটা ধরে টানবার চেষ্টা করছে, ভাবছে ছুঁড়ে ফেলে দেব। হাতটা ধরে বারবার চেষ্টা করছে, এক চুল নড়াতে পারছে না।
মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অহংকার, ভীমের অহংকার হয়েছিল যে আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা, আমি যখন তখন যাকে তাকে এক হাত ধরে ছুঁড়ে ফেলে দিতে পারি। আর তার অহংকারটাকে চূর্ণ করবার জন্য ত্রেতা যুগ থেকে হনুমান এসেছিলেন। হনুমান রাস্তার উপরে শুয়ে আছে, বুড়ো বৃদ্ধ হনুমান সেজে। ত্রেতা যুগ থেকে দাপর যুগে বয়স হয়ে গেছে, বৃদ্ধ হনুমান শুয়ে আছে, লেজটা রাস্তার এপার থেকে ওপারে চলে গেছে। ভীম রাস্তা দিয়ে আসছে, এসে দেখছে একটা বিরাট বড় বৃদ্ধ হনুমান শুয়ে আছে, যার লেজটা এদিক থেকে ওদিক পর্যন্ত হয়ে আছে। তাই ভীম একটু অহংকারে সরে বলে, না এই সরো সরো সরো, এখান থেকে সরো, তোমাকে আমি লাফিয়ে যেতে পারবো না। তা হনুমান বললেন, এক কাজ করুন, আমি তো বুড়ো হয়ে গেছি, এতটাই দুর্বল যে আমি কিছুতেই উঠে দাঁড়াতে পারছি না, তা আপনি আমাকে ডিঙে যান। ভীম বললেন, ডিঙলে আমার পুণ্য নষ্ট হয়ে যাবে, তাই আমি আপনাকে ডিঙে যেতে পারবো না। হনুমান বললেন, তাহলে এক কাজ করুন, আমার লেজটাকে আপনি ধরে সরিয়ে দেন, লেজটাকে কিছুটা সরিয়ে দিলে আপনি তারপরে ফাঁকা রাস্তা দিয়ে চলে যাবেন। তা ভীম ভাবলো, ঠিক আছে, লেজটা সরাতে আর কি লাগবে, দুটো আঙুলে কায়দা দেখিয়ে দেবো। দুটো আঙুলের কায়দা, দুটো আঙুল দিয়ে হনুমানের লেজটাকে তুলবার চেষ্টা করছে। সর্বনাশ, দুটো আঙুলে তো কায়দা করতে পারছি না, তাহলে একটা হাত দিয়ে তোলার চেষ্টা করি, তুলতে তো হবে, নইলে প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। এবার একটা হাত দিয়ে তোলার চেষ্টা করছে, হনুমানের লেজটা এক চুল নড়াতে পারছে। ভীম ঘেমে যাচ্ছে, ভাবছে ঠিক আছে, একটা হাত দিয়ে পারছি না, অন্তত দুটো হাত দিয়ে তোলার চেষ্টা করি। দুটো হাত দিয়ে তোলার চেষ্টা করছে, তাও পারছে না। ভীম ভাবছে, আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা, তাহলে লেজটার এমন কি ক্ষমতা যে 10,000 হাতির ক্ষমতা যার শরীরে, তিনি একটা সামান্য হনুমানের একটা বাঁদরের লেজ ছড়াতে পারছি না। বারবার দু হাত দিয়ে তোলার চেষ্টা করছে, ঘেমে যাচ্ছে। আর ঘেমে গিয়ে ততক্ষণ পর্যন্ত হনুমান চুপ করে আছে, যে যতক্ষণ পর্যন্ত তার অহংকারটা না যায়। এইবার দু হাত দিয়ে তুলেও যখন পারছে না, তখন লেজটাকে ছেড়ে দিয়ে হাত জোড় করে বলছে, আপনি কে আগে বলতে হবে। হনুমান তখন নিজের সার্টিফিকেট দেখাচ্ছে, কে আমি, मनोज एवं मारुत तुल्य वेगम जितेन्द्रियम बुद्धिमतां वरिष्ठम बतातमानं वानरायुध मुख्यम श्रीरामदूतम शरणम प्रपद्ये। আগে নিজের কতগুলো ডিগ্রি দেখুন। मनोज एवं মনের থেকে দ্রুত গতিতে চলতে পারে, মারুত তুল্য বেগম মারুতির পুত্র, জিতেন্দ্রিয়ম ইন্দ্রিয়কে জয় করেছে, বুদ্ধিমতাম বরিষ্ঠম বুদ্ধিজীবীদের মধ্যে যিনি অগ্রগণ্য, তিনি কি নিজের পরিচয় কি দিচ্ছে, শ্রীরামদূতম শরণম প্রপদ্যে, আমি ভগবানের চরণের দাস। হরি 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 বল, রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যখনই কথা বলেছে আপনি কে, তখনই হনুমান বলছে আমি রামের চরণের দাস। সঙ্গে সঙ্গে ভীম হনুমানকে প্রণাম করছে। ভীম হনুমানকে প্রণাম করছেন যে আমার অহংকার হয়ে গিয়েছে। তাহলে ক্ষমতাটা শরীরের নয়, ক্ষমতা হচ্ছে তার। তার ক্ষমতায় আমরা চলি, আমরা বলি, আমরা হাসি, আমরা কাঁদি, আমরা হাত নাড়ছি, পা নাড়ছি, কীর্তন করছি, এগুলো কোনোটাই আমার ক্ষমতা নয়। আর কোনোটা হরলিক্সেরও ক্ষমতা নয়, কমপ্লেনেরও ক্ষমতা নেই। ক্ষমতাটা কার, না তিনি ক্ষমতা দিয়েছেন পরমাত্মা শ্রীহরি। তিনি চাইলে শক্তিটাকে হরণ করে নিতে পারেন, তিনি হরণ করে নিতে পারেন। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, তাহলে দেখুন আজকে তত্ত্বদর্শী মহাজন কি বলছেন। ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর রামাবেশে প্রবেশ করেছো এই মাতৃজঠরে, সে ভাই রোজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছো, আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছো। একটা মা
অনেক সময় দেখবেন সন্তান জন্ম দেয়, তার হাতও নেই, হাত চলে না, পা চলে না, মাথাটা ভালো করে হয়নি, হাতের আঙ্গুলগুলো হয়নি, মা তখন কান্নাকাটি করে। তাহলে মা যদি ছেলেকে জন্ম দিয়েছে, বাবা যদি জন্ম দিয়েছে, তাহলে তার আঙ্গুলগুলো হয়নি কেন? অনেক সময় দেখবে ছেলে জন্ম নিয়েছে, হাতটা নেই, পা নেই, কান নেই। তাহলে যদি মানুষই তৈরি করে বাচ্চা, তাহলে কোনো মা কি চাইবে যে এরকম একটা ছেলে হোক? তাহলে মাকে যদি বলা হয় যে তুমি ঠিক করে নাও, তাহলে তিনি বলবে আমার ঠিক করার ক্ষমতা নেই। সে তাই রজে আর বীরজে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকারে ধরেছো, আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছো। এ দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। উড়েছে তিন কারিগর, উড়েছে তিন কারিগর, মিলে শহর টানা দিয়ে তিন গুণে। উড়েছে তিন কারিগর, তিন কারিগর মিলে আমার দেহটাকে তৈরি করেছে। আর শ্মশানে নিয়ে আসছে চারজন, চারজনাতে কাঁধে নিয়ে বলবে হরি হরি। তৈরি করলো তিনজন, আরে দেহটাকে শ্মশানে পোড়ানোর জন্য নিয়ে আসছে চারজন। তাহলে ভালো করে ভেবে দেখুন ভক্তিমতী মায়ের সেই তিনজনকে কে? মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর এই দেহটাকে তৈরি করেছে। মায়ের জন্য মাংস আর বাবার জন্য হাড়। আমার শরীরে যতগুলো হাড় হয়েছে আমার বাবার জন্য, আর মাংসটা বলে মায়ের জন্য। হ্যাঁ, উড়েছে তিন কারিগর মিলে শহর টানা দিয়ে তিন গুণে। দেহ ছিল শুক্র শনিতময়, 2 মাসে খড় পুরা অস্থির উদয়। 2 মাসের খড় পুরা অস্থির উদয়, 2 মাসের খড় পুরা অস্থির উদয়। আবার তিনেতে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্ত পদ প্রায়। ভক্তিমতী মায়েরা তাই চিত্রাঙ্গদা দেবী বললেন আপনি এখান থেকে সরে যান। অর্জুন বলছে যদি না সরি বলে টেনে সরিয়ে দেব। অর্জুনের হাতে ধরে এক চুল যখন নড়াতে পারছে না, এইবার চিত্রাঙ্গদাকে অর্জুন একটু হালকা করে টান দিয়েছে। আর যেই টান দিয়েছে চিত্রাঙ্গদা একবারে হুমড়ি খেয়ে অর্জুনের গায়ের উপরে, একবার পায়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। আর সবার আগে খুলে পড়েছে চিত্রাঙ্গদার মাথার মুকুট। মাথার মুকুটটা যেই খুলে পড়ে গেছে, অমনি লম্বা লম্বা চুলগুলো, সুন্দর কালো কালো এক কুন্তল কুঞ্চিত কেশ, এক কোমর চুল দেখে অর্জুন ভয় পেয়ে গেছে। ভাবছে আমি তো একে ছেলে ভেবেছিলাম, এ তো একজন নারী। চিত্রাঙ্গদা অর্জুনের দিকে তাকিয়ে আছে, অর্জুন চিত্রাঙ্গদার দিকে তাকিয়ে আছে। কে আপনি? অর্জুন বললেন আগে আপনি বলুন আপনি কে? আমি চিত্রভানু রাজার কন্যা, আমার নাম চিত্রাঙ্গদা। এবার আপনি আপনার পরিচয় বলুন। অর্জুন বললেন আমার পরিচয় দেবার মতো কিছু নেই, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন।
যেই এ কথা বলেছে চিত্রাঙ্গদা বললে না আপনি আপনি সেই অর্জুন, আপনি কি সেই ছোটবেলা থেকে আমি যে অর্জুনের নাম শুনে বড় হয়েছি, যে অর্জুনের কথা, যার গল্প আমি আমার ঠাকুমা, বাবা, কাকা, জেঠিমা সবার মুখ থেকে ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি, আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন আপনি কার গল্প শুনেছেন আমি তো বলতে পারবো না, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা দেবী বললেন তাহলে আপনি যদি সেই তৃতীয় পাণ্ডব অর্জুন হন, আমার জীবনের প্রতিজ্ঞা আমি অর্জুন ছাড়া কাউকে বিয়ে করব না। আমার দিকে তাকিয়ে দেখুন, আমি পুরুষের মতো ধুতি পাঞ্জাবি পরে ঘোড়ার পিঠে চেপে ঘুরে বেড়াই, কেন না আমি কোনো পুরুষকে অর্জুনের জায়গাটা দিতে পারবো না, আমি অর্জুন ছাড়া কাউকে বিয়ে করব না, এটা আমার ছোটবেলা থেকে প্রতিজ্ঞা ছিল। তাই আপনি যখন অর্জুন তখন আপনি আমাকে গ্রহণ করুন। অর্জুন বিবাহ করলেন গান্ধর্ব মতে, কার সঙ্গে? চিত্রাঙ্গদা দেবীর সঙ্গে। বলো রাধা হতে পারে কজনাই, বলো কজনাই, রাধা হতে পারে কজনাই, সকলেই ভালোবাসে, সকলেই ঘর চায়, কেউ তো পায় না, কেউ তা পায়, বলো রাধা হতে পারে কজনাই, বলো কজনাই, রাধা হতে পারে কজনাই। সবুজ পাথরে চুমকি জ্বললে সে তো আর হয় না পান্না, দুনয়নে অশ্রু ঝরলে, দুই নয়নে অশ্রু ঝরলে সে তো আর শ্রীমতীর কান্না, দুটি গুলে সকলেই ঘর চায়, সকলেই বর চায়, কেউ তা পায় না, কেউ তা পায়, বলো রাধা হতে পারে কজনাই, বলো রাধা হতে পারে কজনাই, সকলেই ভালোবাসে, সকলেই ঘর চায়, কেউ তা পায় না, কেউ তা পায়, বলো রাধা হতে পারে কজনাই, বলো রাধা হতে পারে কজনাই, বলো রাধা হতে পারে কজনাই। অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদার বিয়ে হয়ে গেল গান্ধর্ব মতে। 1 বছরের বাকি ছিল, 1 বছর 12 বছর পূর্ণ হতে 4-5 মাস পেরিয়ে গেল, দেখতে 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 6 মাস পেরিয়ে গেল। চিত্রাঙ্গদা দেবীর গর্ভে সন্তান এলো। চিত্রাঙ্গদা আনন্দে অর্জুনকে বলবার জন্য আসছে যে আমি মা হতে চলেছি, আপনি বাবা হতে চলেছেন। এই আনন্দের সংবাদটা দেবার জন্য চিত্রাঙ্গদা ছুটে আসছে, আর অর্জুন মনে মনে ভেবে রেখেছে আজকের ভোরবেলায় প্রভাত কালে আমি চিত্রাঙ্গদাকে চিরকালের মতো ছেড়ে দিয়ে চলে যাব, আমি চিরকালের মতো ছেড়ে চলে যাব।
অর্জুন অপেক্ষা করছে কখন চিত্রাঙ্গদা আসবে। আর চিত্রাঙ্গদা দেবী ছুটে যেই অর্জুনের কাছে দাঁড়িয়েছে, অর্জুন হাতটা ধরে বলে উঠলেন, চিত্রাঙ্গদা, আগে তোমাকে বলতে হবে তুমি আমাকে কেমন ভালোবাসো। আজকে তোমাকে বলতে হবে তুমি আমাকে কেমন ভালোবাসো। চিত্রাঙ্গদা বললেন, আমি আমার প্রাণের থেকে তোমাকে বেশি ভালোবাসি। আচ্ছা, তোমার প্রাণের থেকে তুমি বেশি ভালোবাসো? বললেন, হ্যাঁ। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। মাগো, গীতাতে হাত দিয়েছেন, ওই হাত দিয়ে প্রণাম করবেন না, কোনো কীর্তনিয়াকেই প্রণাম করবেন না। গীতা যখন দান করবেন তখন শুধু হাত জোড় করে নমস্কার করবেন, কিন্তু প্রণাম নয়। এতে আপনারও অপরাধ হবে, আমারও অপরাধ হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, চিত্রাঙ্গদা বললেন, আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। বললেন, এমনি মুখে মুখে বললে হবে না, তুমি এক কাজ করো, তোমার মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো, আজকে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। চিত্রাঙ্গদা ভাবলেন, স্বামী আবার কি চাইবে, কি দেওয়ার মতো আছে, আমার প্রাণটাও পর্যন্ত দিতে পারি। তাই মাথার সিঁদুরে হাত দিয়ে বলে উঠলেন, চিত্রাঙ্গদা বলছে, বলুন আপনি কি চান? অর্জুন বললেন, আগামী কাল চিরকালের মতো তোমাকে ছেড়ে আমি চলে যাব। স্বামী গো, না না, এ হতে পারে না, হতে পারে না, হতে পারে না, না না, এ হতে পারে না। ওগো স্বামী, ওগো স্বামী গো। অর্জুন বললেন, চিত্রাঙ্গদা, মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছো, আর এই প্রতিজ্ঞা যদি ভঙ্গ করো তোমাকে বিধবা হতে হবে। চিত্রাঙ্গদা দেবীর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আরেকটা কথা, চিত্রাঙ্গদা, তুমি প্রতিজ্ঞা করো, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না। আমি যে তোমার স্বামী এ কথা কাউকে বলতে পারবে না। চিত্রাঙ্গদা দেবীর বুক ফেটে যাচ্ছে, কিন্তু বুক ফাটছে না। সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে, তাই বলতেও পারছে না যে না, আবার বলতেও পারছে না যে আমি আপনাকে বিদায় দিতে পারবো না। আপনি আপনি কি বলছেন? চিত্রাঙ্গদা, তুমি প্রতিজ্ঞা করেছো আমি যা বলবো তাই করবে, নইলে তোমাকে বিধবা হতে হবে। তাই কাঁদতে 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 নিশি প্রভাত হতে অর্জুন এক পা দুপা করে চিত্রাঙ্গদাকে পরিত্যাগ করে চলে যাচ্ছেন। চিত্রাঙ্গদা অর্জুনের পায়ের দিকে তাকিয়ে আছে, যতক্ষণ দৃষ্টি যায় ততক্ষণ তাকিয়ে আছে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজের অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে। তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না, আমার বলা কিছু ছিল না।
চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল। অর্জুন হাঁটতে হাঁটতে চলে গেলেন, চিত্রাঙ্গদা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। তিনি আর বলতে পারলেন না যে আমার গর্ভের সন্তান, তিনি বলতে পারলেন না যে আমি মা হতে চলেছি আপনার সন্তানে। তার মনের কথা মনে রয়ে গেল। অর্জুন তাকে চিরকালের মতো ছেড়ে চলে গেলেন। চিত্রাঙ্গদা ভেবেছিলেন আত্মহত্যা করবে, ভেবেছিলেন জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, কিন্তু তার গর্ভের সন্তান তাকে বারবার বাধা দেয়। সন্তান গর্ভে রয়েছে, মরবো কি করে? সেই সন্তান কিছুদিন পরে জন্মগ্রহণ করলো, যারই নাম হলো অর্জুন পুত্র বভ্রুবাহন, যার নাম হলো অর্জুন পুত্র বভ্রুবাহন। সেই ছেলে ছোটবেলা থেকে একটু একটু করে যখন কথা বলতে শিখেছে, তখন থেকে মাকে জিজ্ঞাসা করে, মা আমার বাবা কোথায়? মা কি করে? ছেলেকে একটা বাতাসা, একটা নাড়ু হাতে দিলে ছেলে ভুলে যায়। ছেলে একটু একটু করে বড় হয়েছে, এবার নাড়ু আর বাতাসা দিলে তো ভুলবে না। বলো মা আমার বাবা কোথায়, বলো আমার বাবা কোথায়? মা কিছুতেই বলবে না, সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে। তাই ছেলে যতবার জিজ্ঞাসা করে, মা ততবার কথাটা ঘুরিয়ে দেয়, কোলে নেয়, আদর করে। ছেলে বড় হয়েছে, বললেন বলো মা, আজকে যদি তুমি না বলো আমার বাবা কোথায়, তোমার পায়ে মাথা ঠুকে আমি মরব। চিত্রাঙ্গদা বললেন, যদি তোর বাবার কথা জানতে হয় চলে যা ঠাকুর ঘরে, গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর। গিরিধারী গোপালকে জিজ্ঞাসা কর তোর বাবা কোথায়, তিনি বলে দেবে। যা। ছেলে ভাবলো তাহলে গিরিধারী গোপাল জানে আমার বাবা। কানতে কানতে ঠাকুর ঘরে ছুটে গিয়ে গিরিধারীর কাছে হাত জোড় করে বলছে, ও গো গিরিধারী, আমি তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমি তোমার চরণে সবে দিলাম আমার দুটি নয়ন তারা। আমি তোমার চরণে আমি সবে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমি তোমার চরণে সবে দিলাম আমার দুটি নয়ন তারা। আমি সবে আমার দুটি নয়ন। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের কাছে এসে বভ্রুবাহন বলছেন, প্রভু আমার মা বলেছে তুমি নাকি জানো আমার বাবা কোথায়। জানো ঠাকুর,
এতদিন আমি আমার মায়ের কাছে জানতে চেয়েছি আমার বাবা কোথায়, আমার বাবাকে আমার মা কোনোদিন বলেনি, আজকে বলেছে তুমি নাকি জানো আমার বাবা কোথায়। তাই আজ থেকে আমি আমার বাবাকে নয়, আজ থেকে আমার প্রতিজ্ঞা আমি আগে তোমাকে খুঁজে বার করব। তোমাকে যদি খুঁজে বার করতে পারি তাহলে আমি আমার বাবাকে পেয়ে যাব। বাবাকে পেয়ে যাব। সেই বব্রবাহন বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে, চিত্ত রাজা হয়েছেন, মণিপুর রাজ্যের রাজা হয়েছেন বব্রবাহন। আর সেই যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া সেই রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। বব্রবাহন ঘোড়াটাকে ধরে তার মা চিত্রাঙ্গদা দেবীকে ডাকছে, মা একবার দেখবে এসো। যেই মা বলে ডেকেছে, মা 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 বলি ডাকিতে লাগিল, মা মা বলি ডাকিতে লাগালো, মা মা বলি ডাকিতে লাগালো, মা মা বলি ডাকিতে লাগালো। কোথায় এসে চিত্রাঙ্গদা উপনীত হইল, চিত্রাঙ্গদায় উপনীত হইল, চিত্রাঙ্গদা উপনীত হইল। মা এই দেখো দেখো কি ধরে এনেছি, মা দেখো কি এনেছি। মা বললেন, আরে এত সুন্দর ঘোড়া, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তুই ধরেছিস, খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস, তুই আমার বীর পুত্র, তুই আমার বীর পুত্র, তুই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিস। কিন্তু হ্যাঁ রে বাবা, ঘোড়া ধরেছিস, ভালো করেছিস, খুব ভালো করেছিস, খুব আনন্দ হয়েছি, কিন্তু একটা কথা তুই আমাকে বল, এই যজ্ঞটা করছে কে? বললেন, মা আমিও জানি না, তুমিও জানো না, তবে ঘোড়াটার গলায় একটা তামার পাতাতে যারা যজ্ঞ করছে তাদের নামগুলো লেখা আছে। দেখতো বাবা কাদের নাম লেখা আছে। তামার পাতাটা হাতে নিয়ে বব্রবাহন বলছে, প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, চিত্রাঙ্গদা দেবী চিৎকার করে উঠেছে, ওরে বব্রু তুই ছেড়ে দে বাবা, তুই এই ঘোড়াটাকে ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে, ওকে ছেড়ে দে, তুই তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে, তুইও যদি চলে যাস আমি কাকে নিয়ে থাকবো বাবা, তুই ছেড়ে দে, ছেড়ে দে। ছেলে বলল, মা এ তোমার কি ব্যবহার? একটুক্ষণ আগে বললে ধরেছিস, খুব ভালো করেছিস, আমি নাকি তোমার বীর পুত্র, এখন আবার বলছিস ঘোড়াটাকে ধরেছিস, ছেড়ে দে। তা সত্যি করে বলো মা, আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। আমি যুধিষ্ঠির নাম বললাম, তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বললাম, তুমি চুপ করে শুনলে, আমি অর্জুনের নাম বলতে তুমি চমকে উঠলে কেন? তাহলে বলো মা, অর্জুনের সঙ্গে তোমার কি পরিচয়? অর্জুনকে তোমাকে বলতে হবে, বলো জননী, বলো অর্জুনকে। আজ কিন্তু চুপ করে থাকলে চলবে না, তোমাকে বলতে হবে, বলো অর্জুনকে, কি পরিচয় তার সঙ্গে তোমার? বলো মা, বলো, বলো, নইলে তোমার চোখের সামনে আমি আত্মহত্যা করব। ওরে বব্রু, আমি তোর বাপের কথা বলতে পারবো না বাবা, তোর বাপের কথা বলতে পারবো না। ছেলে হেসে উঠলেন, মাগো আমি বললাম অর্জুনকে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে ঠাকুর ঘরে কে? না আমি তো কলা খাইনি। আমি তোমাকে বলছি অর্জুনকে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে অর্জুন কি আমার পিতা? অর্জুন কি আমার বাবা? বলো মা, বলো অর্জুন আমার বাবা? চুপ করে থেকো না মা, আর তুমি চুপ করে থাকলে আমি মানবো না, আমি শুনবো না, বলো। মায়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে যাচ্ছে, ছেলে বুঝতে পেরে গেছে, ছেলে বুঝতে পেরে গেছে। বললেন, বুঝেছি মা, বুঝেছি, ব্যক্ত কোনো বেদনা তোমার ভেতরে রয়েছে যা তুমি প্রকাশ করতে পারছো না। আমি কথা দিচ্ছি মা, অর্জুন যদি তোমার স্বামী হয়, আমার বাবা হয়, তাহলে আমি কথা দিচ্ছি পুত্র হয়ে একদিন পিতাকে তোমার পাশে আমি দাঁড় করিয়ে দেবো, একদিন আমি আমার বাবাকে তোমার পাশে দাঁড় করিয়ে দেবো। এই বলে বব্রবাহন ছুটতে ছুটতে যাচ্ছে। এদিকে ভগবান কৃষ্ণ অর্জুনের দর্প চূর্ণ করবে বলে দর্পহারী মধুসূদন ভগবান অর্জুনকে রথে নিয়ে বললেন, চলো অর্জুন, এবার মণিপুরে যেতে হবে, যুদ্ধ করতে হবে। কেন? বলে মণিপুর রাজ্যের রাজা তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছে, তাহলে এবার যুদ্ধ করতে যেতে হবে। অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো
দর্পচূর্ণ করাবে বলে। আর এদিকে বব্রুবাহন ছুটতে ছুটতে যাচ্ছে, খবর পেয়েছে যে কৃষ্ণ আর অর্জুন আসছে, তাই ছুটতে ছুটতে যাচ্ছে। পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি বাবা বলে ডেকে অর্জুনের পাশে দাঁড়িয়ে বব্রুবাহন বলে উঠল, বাবা একবার একবার আমাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করো, একবার আমায় পুত্র বলে সম্বোধন করো। আমি তোমার ছেলে বাবা, আমি তোমার পুত্র, একবার একবার আমাকে বুকে জড়িয়ে ধরো। অর্জুন তার ছেলে বলতে কেউ নেই, এই সুন্দর ছেলেটা কি সুন্দর সহজ সরল নিষ্পাপ শিশু, আহা আমাকে বাবা বলে ডাকছে। অর্জুন আনন্দে দুটো হাত বাড়িয়েছে বব্রুবাহনকে বুকে জড়িয়ে ধরবে বলে। ভগবান চিন্তা করলেন, দেখুন চক্রকারী এমন হরি চতুরেরও সার, যার চক্র বুঝতে পারে এমন সাধিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে। চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবনে। হরি হরি ভগবান চিন্তা করছে আগে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে, তাই বলে উঠলেন, অর্জুন তুমি তাকে জড়িয়ে ধরবার জন্য হাত বাড়িয়েছ, তুমি ওকে চেনো? অর্জুন মাথা নেড়ে বলে, আগে না, আমি তো তাকে চিনি না। তুমি কি জানো যে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এই রাজাই ধরেছে? বলে হ্যাঁ ধরে জানি। তাহলে সে তোমার শত্রু, তুমি ওর শত্রু, আর তুমি শত্রু হয়ে শত্রুকে আলিঙ্গন করতে যাচ্ছ, এটা কি রকম কথা? অর্জুন হাতটা সরিয়ে নিয়ে বললে, এই ছেলে এই যা যা বলছি যা। বব্রুবাহন বলছে, বাবা তুমি একবারের জন্য আমাকে ছেলে বলে শুধু একটি বার আমাকে আমাকে একবার বুকে জড়িয়ে ধরো বাবা, আমি আর কিছু চাই না। তারপরে তুমি যত খুশি আমাকে অপমান করো, আমি সহ্য করব, কিন্তু একবার আমাকে জড়িয়ে ধরো বাবা। আমি এতকাল তোমাকে খুঁজেছি, আমি পাগলের মতো তোমাকে খুঁজেছি, কেউ বলে দেয়নি, কেউ পরিচয় দেয়নি, পিতৃ পরিচয়। আমি সারা জীবন শুধু দুঃখ পেয়েছি, তুমি একবার আমাকে জড়িয়ে ধরো। অর্জুন আবার ভুলে গিয়ে হাত বাড়াচ্ছে। ভগবান দেখলেন, আরে এক্ষুনি তো পিতা পুত্রের মিলন করালে হবে না। আরে অর্জুন কি করছো তুমি? তুমি ওর চালাকি বুঝতে পারছো না। তোমাকে বাবা এই জন্য বলছে যাতে তুমি দুর্বল হয়ে যাও, যাতে তুমি যুদ্ধ করার আগেই হেরে যাও, তার জন্য সে তোমাকে বাবা বলে ডাকছে। তুমি কি তার আদৌ কোনো বাবা হও? অর্জুন বললেন না। তাহলে তুমি ওর কাছে দুর্বল হয়ে যাচ্ছ কেন? এই ছেলে, খবরদার আমাকে বাবা বলে ডাকবি না, আমি তোর বাবা নই। তুমি আমার বাবা না, আমি তোর বাবা হতে পারি না। তবে আমার মনে হচ্ছে তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো অপবিত্রা নারী, তোর মা হচ্ছে কুলোটা নারী। যেই এ কথা বলেছে বব্রুবাহন চিৎকার করে উঠলেন, অর্জুন তুমি আমার মাকে কুলোটা বলেছ, তুমি আমার মাকে অপবিত্রা বলেছ। এতক্ষণ তোমার আলিঙ্গন পাওয়ার জন্য আমি ছটফট করেছি। আজ প্রতিজ্ঞা করে বলছি, যে মুখ দিয়ে তুমি আমার মাকে অসতী বলেছ,
তোমার ধড় থেকে মুন্ডটাকে আমি বিচ্ছিন্ন করে দেব। তোমার মুন্ডটাকে ধড় থেকে বিচ্ছিন্ন করে দেব। অর্জুন বললেন, কত হাতি গেল তল, আর মশা বলে কত জল। একটা দুদিনের বাচ্চা ছেলে বলে কিনা আমার মুন্ডচ্ছেদন করবে, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধে আমি জয়লাভ করলাম। তাহলে দেখি তোর কত ক্ষমতা। বপ্রবাহন ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে, অর্জুন ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে, দুজনেই দুজনের সঙ্গে যুদ্ধ হচ্ছে ঘন্টার পর ঘন্টা। অর্জুন একটা তীর ছুড়ে দিচ্ছে, বপ্রবাহন তাকে ভেঙে দিচ্ছে, আর বপ্রবাহন একটা তীর ছুঁড়ে দিচ্ছে, অর্জুন তাকে ভেঙে দিচ্ছে। কখনো অর্জুন তীরটাকে ভেঙে দিচ্ছে, কখনো বপ্রবাহন ভেঙে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা যুদ্ধ চলছে, কেউ কাউকে হারাতে পারছে না। অর্জুন ভাবছে একটা দুদিনের ছেলের সঙ্গে আমি পারছি না কেন, আর বপ্রবাহন ভাবছে যে আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারছি না কেন। এই দুজনেই চিন্তান্বিত। এমন সময় পেছনে এসে দাঁড়িয়েছেন কে? বপ্রবাহনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছেন। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, আমি তোমার বাবাকে অভিশাপ দিয়েছিলাম ছেলের হাতে তুমি মরবে, আমারই অভিশাপ অর্জুনকে দেওয়া। তাই আমি যতক্ষণ সাহায্য না করব ততক্ষণ তুমি অর্জুনকে মারতে পারবে না। আমি গঙ্গা দেবী, গঙ্গা বান হয়ে তোমার হাতে ধরা দেব, আর সেই বানটা দিয়ে তুমি অর্জুনকে মারলে তবে অর্জুনের মুন্ডচ্ছেদন হবে। এই বলে গঙ্গা দেবী বান হয়ে ধরা দিলেন, আর সেই বানটা নিয়ে অর্জুনের মাথাটা লক্ষ্য করে বপ্রবাহন তীরটাকে ছুড়ে দিল। ছুড়ে দিল, অর্জুনের মুন্ড কাটা হয়ে গেল, অর্জুনের মুন্ড কাটা হয়ে গেল। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়ের, অর্জুনের মুন্ড কাটা হয়ে গেল। চিত্রাঙ্গদা দেবী ছুটতে ছুটতে আসছে, ওরে বপ্রু, তুই আমার স্বামীকে হত্যা করেছিস। তুই একজন ছেলে হয়ে তার নিজের মায়ের সিঁথির সিঁদুরটাকে মুছে দিতে পারলি। আমি এতকাল এত দুঃখ এত ব্যথা চাপা রেখেও আমি কোনোদিন বলতে পারিনি, কারণ সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম সিঁদুর যাতে মুছে না যায়, আর তুই আমার ছেলে হয়ে সেই সিঁদুরটাকে মুছে দিলি। তুই আমার স্বামীকে হত্যা করেছিস, তাই আমি মা হয়ে ছেলেকে খুন করব, আমিও তোকে হত্যা করব। যে হাত দিয়ে তোকে আমি লালন পালন করেছি, যে হাত দিয়ে তোকে আমি স্নান করেছি, খাইয়েছি, এই হাত দিয়ে তোকে আদর করেছি, এই হাত দিয়ে আজকে আমি তোকে হত্যা করব। বপ্রবাহন বললেন, ধন্য ধন্য জননী, তুমি আমায় মারবে মা, এসো মা, এতে আমার মৃত্যু হবে না, ইতিহাস রচনা হবে, ইতিহাস সাক্ষী থাকবে। তুমি আমাকে মারলে আমি মরবো না, আমি অমর হয়ে যাব। এসো মা, এসো, আমাকে হত্যা করো, তুমি আমাকে হত্যা করো। আহা, जग से हारा नहीं मैं, तुझसे हार गया, माई रे माई रे, तुझ बिन मैं तो अधूरा, माई रे माई
মধুরা। মা এসো, মা এসো, আমাকে হত্যা করো। চিত্রাঙ্গদা তলোয়ার হাতে নিয়ে ছেলেকে হত্যা করবার জন্য ছুটে যাচ্ছে। এমন সময় মা আর ছেলের মাঝখানে যুগে যুগে তুমি এলে যে ধরাতে, যুগে 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 তুমি এলে যে ধরাতে, যুগে যুগে ওগো রাখিতে ঘরে মা, রাখিতে ঘরে মা। যুগে যুগে সে যে ভক্ত বড় ভালোবাসে, তাই ভক্তটা গেলে কাছে আসে। নিতাই গৌর শিলানাথ বলে, ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা ভগবান হাতটা ধরে বললেন, চিত্রাঙ্গদা তোমার স্বামী অর্জুনের মৃত্যু হয়েছে তোমার ছেলের জন্য নয়, মা গঙ্গা দেবীর দেওয়া অভিশাপের জন্য। তাই অর্জুনের অহংকারটা চূর্ণ হওয়া দরকার ছিল বলে অর্জুনের মৃত্যু তার পুত্র বভ্রুবাহনের হাতে হয়েছে। কিন্তু তুমি সতী নারী, তুমি কুলবতী নারী, তাই তোমার মর্যাদা রক্ষা করবার জন্য আমি তোমার স্বামীকে বাঁচিয়ে দেব। তোমার স্বামীকে বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আমার। যাও বব্রু, পাতালে গিয়ে উলুপি নাগের মাথার মণিটা নিয়ে এসো। ওই মণিটা আনলে আমি তোমার বাবাকে বাঁচিয়ে দেব। বব্রু বাহন ছুটতে ছুটতে ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল। ছুটিতে ছুটিতে বন্ধু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বন্ধু পাতালেতে গেল। উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুকের মাথার মণি মাগিয়া লইল, উলুকের মাথার মণি মাগিয়া লইল। মণিটা এনে যেই ভগবানের হাতে দিয়েছে, ভগবান অর্জুনের ধড় আর মুন্ডটাকে একত্রিত করে আর যেই মণিটা ছুঁয়ে দিল, বলি অমনি অর্জুন বেঁচে উঠিল। অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, ও যে পূর্বে যাহা মরেছিল অমনি অর্জুন বেঁচে উঠিল। পূর্বে যাহা বলেছিল অমনি অর্জুন বেঁচে উঠিল, পূর্বে যাহা ও গো অমনি অর্জুন বেঁচে উঠিল। তাই গৌর তুমি যাকে ছটফট করছিলে একবার বুকে জড়িয়ে ধরবার জন্য, তার সঙ্গে তোমার পরিচয় হচ্ছে তুমি তার পিতা আর সে তোমার পুত্র। তোমার অহংকারটাকে চূর্ণ করার দরকার ছিল বলে এতক্ষণ পিতা পুত্রের মিলন হতে দিইনি। যাও অর্জুন, যাও তোমার ছেলেকে বুকে জড়িয়ে ধরো। অর্জুন সবাইকে ছেড়ে দিয়ে আগে গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব চরণ ধরি স্খলিত শিথিল কামনার ভার বহিয়া
কণায় চরণ ধরি। এই ভক্তর ভগবানের মিলন আমরা একবার সময় মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 রাধে। এই ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল এবার প্রেমা